রেমন্টাডা। চলুন এবার আমরা ফিরে যাই 2017 সালে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ম্যাচ সেকেন্ড লেগ, যেখানে বার্সেলোনা 4-0 গোলে পিছিয়ে ছিল এবং পরে গিয়ে 6-1 গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প লিখেছিল। সেই ম্যাচটায় লুইস সুয়ারেজ একটা পেনাল্টি আদায় করে নিয়েছিলেন ম্যাচের 90+1 অর্থাৎ 91 মিনিটের সময়, এবং সেই জায়গায় মার্কিনিওস ছিলেন গিলটি পার্টি। তার সামনে ছিলেন লুইস সুয়ারেজ, হাতের অল্প একটু ছোঁয়া ছিল, সেখান থেকেই লুইস সুয়ারেজ ওখানে পেনাল্টিটা পেয়ে গিয়েছিলেন এবং পরে গিয়ে বার্সেলোনা ম্যাচ ইকুয়ালাইজ করেছিল। এরপরে গিয়ে সার্জি রবার্তোর ওই বিখ্যাত গোল। এবার আপনাকে চলুন নিয়ে আসি এইবারের খেলায়। 2024 ন্যু ক্যাম্প এখন নাই, মঞ্জুইক বার্সেলোনার নতুন ঘরের মাঠ, যেখানে বার্সেলোনা 1-0 গোলে এগিয়ে আছে। মনে হচ্ছে বার্সেলোনার জন্য কাজটা সহজ হতে যাচ্ছে, সম্ভবত এই টাইটা বার্সেলোনার পক্ষেই যাচ্ছে। ঠিক সেই সময়ই রোনাল্ড আরাউহো একটা ফাউল করে বসলেন বারকোলাকে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। এখন ওখানে হয়তো ফাউলটা একেবারেই অযথা ছিল, এরপরে রেফারি তাকে রেড কার্ড দেখালেন এবং আপনি একটু খেয়াল করে দেখুন সুয়ারেজের সঙ্গে যেরকম কন্ট্যাক্ট হয়েছিল ঠিক প্রায় একই ধরনের কন্ট্যাক্ট ওই জায়গায় রোনাল্ড আরাউহো করেছেন তার সামনে থাকা বারকোলাকে। এবং দুটোর ভেতরে পার্থক্য হচ্ছে, একটা ছিল বক্সের ভেতরে তাই পেনাল্টি, বক্সের বাইরে যেহেতু এই ঘটনা ঘটেছে তাই রেফারির সামনে আর কোনো উপায় ছিল না লাল কার্ড দেখানো বাদে। লাল কার্ড তো আছেই এই কারণে, যখন আপনি গুরুতর ফাউল করবেন, গোল করার দিক থেকে আপনি যখন কাউকে নিশ্চিতভাবে আটকে দেবেন, তখন আপনি যদি লাস্ট ম্যান হন তাহলে আপনি রেড কার্ড দেখবেন। এবং কুবার্সে ছিলেন অনেকটুকু পেছনে, কেউ সেখানে তাকে কভার করছিল না এবং ওই জায়গায় জাভি যতই দাবি করুন না কেন নিয়ম অনুযায়ী লাল কার্ডটা রোনাল্ড আরাউহোর দেখারই কথা। এখন ভালো কথা, লাল কার্ড আপনি ম্যাচে দেখতেই পারেন, লাল কার্ড দেখার পরে আপনি 10 জনের দলে পরিণত হতেই পারেন, কিন্তু তারপর তো আপনার কাছে 2 গোলের একটা পুঁজি আছে। আপনি সেখান থেকে ম্যাচ হারেন কি করে? ম্যাচ আপনি হারতেই পারেন, ম্যাচ হারাতেও কোনো দোষ নাই, কিন্তু এরপরে বার্সেলোনার যেভাবে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেল সেটাই আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেল বহু কিছু। সেই 2019-এর কথা, 2017, 18 সব সময় বার্সেলোনা গেল কয়েক বছরে যেভাবে ইউরোপ থেকে বিদায় নিয়েছে, সেই গল্পগুলো একটার পর একটা যেন ফুটে উঠল সে জায়গায়। ম্যাচে 1-1 সমতা, এই সময়ে বার্সেলোনা 2-1 যখন পিছিয়ে পড়ল সেই সময়ের ঘটনাটা চলুন একবার একটু ব্যাখ্যা করা যাক। একটা কর্নার পেয়েছে পিএসজি এবং সেখান থেকে কর্নার টেকেন কুইকলির বদলে এবার হলো কর্নার টেকেন শর্টলি। ওই জায়গায় ভিতিনিয়া বক্সের ঠিক বাইরে অবস্থান করছিলেন, রবার্ট লেভানডস্কি তাকে ক্লোজ ডাউন করতে যান নাই। এই জায়গায় 10 জনের দল না 5 জনের দল সেটার ওপরে হয়তো কিছু নির্ভর করে না। এরপরে গিয়ে জাও কানসেলো তিনি যে পেনাল্টিটা কনসিড করলেন, যে ফাউল করে, একজন ডিফেন্ডারের কাছ থেকে আপনি অন্ততপক্ষে এই ধরনের ফাউল এক্সপেক্ট করেন না। এই যে ব্যাপারগুলো, এই সব কিছুই বার্সেলোনার অতিরিক্ত ইমোশনের দোষ হিসেবে হয়তো অনেকেই দেখতে পারেন, যে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এবং এই ব্যাপারগুলো আপনি একটু মিলিয়ে দেখুন, সেই 2018 রোম অথবা 2019 অ্যানফিল্ড, সব কিছুর সঙ্গে কোনো না কোনো জায়গায় আপনি মিল খুঁজে পান। এবং এই যে বিপর্যয় বার্সেলোনার, এই ট্রমা থেকে বার্সার উদ্ধার হতে সময় যে আরও বহুদিন লাগবে সেটা আরও একবার বোঝা গেল এই ম্যাচেও। ওই যে মার্কিনিওস যিনি ফাউল করেছিলেন, সেই মার্কিনিওস মাঠ ছাড়লেন মঞ্জুইকে হাসি মুখে। এবং পিএসজির জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের এরকম একটা প্রতিশোধ তার ব্যক্তিগত প্রতিশোধও বটে। মার্কিনিওসের জন্য রাতটা যেমন স্মরণীয় ছিল, ঐতিহাসিক ছিল পিএসজির জন্য। কখনোই প্রথম লেগে ঘরের মাঠে হেরে পরের লেগে জেতা হয় নাই পিএসজির। এবং লুই এনরিকে আমাদেরকে ম্যাচের আগেও বলছিলেন যে তিনি আসলে এই ম্যাচটায় জিতে যাবেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তার কথাগুলো যে শুধুমাত্র কথা ছিল না বা দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছিল না, তার প্রমাণ তার দল মাঠে রেখেছে। উসমান দেমবেলে যখন মাঠ ছাড়ছিলেন তার ওই হাসিটা হয়তো আপনি দেখেছেন এবং ওটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উসমান দেমবেলে যে কাজটা করতে পারেন না সেটা হচ্ছে তিনি দুহাত উঁচিয়ে ম্যাক্সিমাস ডেসিমাস মেরিটাসের মতো বলতে পারেন নাই যে আর ইউ নট এন্টারটেইনড, কারণ সেটা হলে হয়তো বেশি হয়ে যেত, কিন্তু মনে মনে হয়তো তিনি সেটাই বলার চেষ্টা করেছেন। এই উসমান দেমবেলে বার্সেলোনা থেকে পিএসজিতে গেলেন এবার এবং বার্সেলোনাকে ধ্বংস করে দিয়ে আসলেন। ফার্স্ট লেগে গোল করলেন, মহা গুরুত্বপূর্ণ গোল ছিল। সেকেন্ড লেগে গোল তো করলেন, পেনাল্টি আদায় করলেন। সব কিছু মিলিয়ে এই উসমান দেমবেলে এখন হয়ে গেছেন এই ম্যাচের সবচেয়ে বড় নায়ক এবং তার ওই হাসিটা সব কথাই বলে দিয়েছে। এভাবেই বোধহয় প্রতিশোধ নিতে হয়, প্রতিশোধ নিলে এরকমভাবে সম্ভবত হাসতেও হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.